সে ঘটনাটা একটা শুনলাম। না, আজকে দুপুরে একটা খবর পাইলাম যে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। একটা লোক গত এপ্রিল মাসে 20 তারিখ মারা গেছে। এ, আগরতলা আগরতলা অভয়নগর, হ্যাঁ, এ, আগরতলা বাতি অভয়নগর বিটারবন মসজিদের মধ্যে থাকে। নাম হইল আব্দুল আওয়াল মিয়া। বাবার নাম হইল আব্দুল কাদের মোল্লা। বাড়ি লেখা আছে বিশ্রামগঞ্জ। তো গত 20 তারিখ মারা গেছে, আননোন বডি হিসাবে এখন পর্যন্ত জিবি মর্গের মধ্যে পড়ে আছে। তো পরবর্তী সময় খোঁজ নিয়ে দেখা গেছে তার একটা গ্রামীণ ব্যাংকের মধ্যে বিশ্রামগঞ্জ ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্ট তার ওপেন করা হয়েছিল 1983 সালে, এবং এই অ্যাকাউন্টের মোটামুটি ব্যালেন্স আছে। এরপরে এই অ্যাকাউন্টের মধ্যে খোঁজ করে নিয়ে দেখলাম এই অ্যাকাউন্ট থেকে 2015 সালে লাস্ট 10,000 টাকা উনি উইথড্রল করছে। এখন বর্তমানে তার অ্যাকাউন্টের মধ্যে 1 লাখ উপরে টাকা ব্যালেন্স করে আছে, কিন্তু তার কোনো আত্মীয় স্বজন খোঁজ পাওয়া গেছে না। আমি এখানে এই বিশ্রামগঞ্জ থেকে যারা পুরানা লোক আছে তাদের থেকে খবর নিয়ে দেখা গেছে উনি আগে বিশ্রামগঞ্জ বাজারের মধ্যে মাল ওঠানামা করতো। তার বাড়ি কোন জায়গা এমনি বিশ্রামগঞ্জ সবাই জানে, কিন্তু তার আত্মীয় স্বজনকে কেউ কেউ জানে না। কিন্তু দীর্ঘদিন বিশ্রামগঞ্জ বাজারের মধ্যে কাজ করতো। যখন বয়স হয়েছে উনি তখন আগরতলা চলে গেছে। আগরতলা গিয়া একটা মসজিদে, বিতারবন মসজিদের মধ্যে থাকতো। এখন উনি বর্তমানে আজকে প্রায় 22-23 দিন হয়েছে মর্গের মধ্যে আছে। তার যদি কোনো আত্মীয় স্বজন যদি থাকে তো বিশ্রামগঞ্জটা যদি যোগাযোগ করলে উপকার হইব। তারপরে তারা এখন তো বডিটা এখনও জিবি মর্গের মধ্যে আছে আর কি, আননোন হিসাবে। আপনারা এখন কি চাইছে? ওই তো, যদি কারো আত্মীয় স্বজন যদি থাকে এই এলাকার মধ্যে বা যদি থাকে, আমি ছবিও দিয়া দিছি। এই ছবি দিয়া যদি চিহ্ন যদি আত্মীয় স্বজন থাকে আমাদের বিশ্রামগঞ্জে আইয়া যোগাযোগ থানায় যোগাযোগ করো। থানায় যোগাযোগ করলে ভালো হইব আর কি। দেহ পড়ে রয়েছে লোকটার মর্গে আর টাকা পড়ে রয়েছে ব্যাংকে বিশ্রামগঞ্জ ব্রাঞ্চের মধ্যে। আজকে এই খবরটা এসেছে। আজকে খবরটা পাইছি ওই দুর্গাচমনি থানা না আউটপোস্টের থেকে একটা আমাদের জানাইছিল একটা খবর নেওয়ার জন্য। তখন আমি খবর নিয়ে দেখছি ওই তো বিশ্রামগঞ্জ থেকে বিশ্রামগঞ্জের লোকই, কিন্তু তার আত্মীয় স্বজন কে আছে এখনো কোনো করতে পারতেছে না আর কি। হৃদয় বিদারক। আর যদি আত্মীয় স্বজন যদি থাকে আমি সাংবাদিকের মাধ্যমে আমি তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছাই দিতে চাইতেছে, যাতে খবর পাইলে সঙ্গে সঙ্গে বিশ্রামগঞ্জতে আইয়ে, নতুবা তারা জীবিতে গিয়া খোঁজ করলে বা ওই দুর্গাচমনি আউটপোস্টে গিয়া খবর গিয়া করলে, যোগাযোগ করলে উপকার হবে আর কি। স্যার, আপনার নামটা? আমার নাম এস আই শান্ত। থ্যাংক ইউ।